প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই বাংলা সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে 2023 সালে তোমার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছো এবং এই পরীক্ষাটি তোমার জীবন নির্ধারণ করে তুমি কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। আজকে মাধ্যমিক বাংলা সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। জ্ঞানচক্ষু থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে একটু দেখে নাও। দেখো, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 60টি শব্দে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3। ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর প্রশ্নটি, তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কি শুনেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে 3টি স্টার মার্ক রয়েছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনা অলৌকিক? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে জ্ঞানচক্ষু থেকে 5টি 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে ভালোভাবে অভ্যাস করো, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্নগুলো, প্রতিটি প্রশ্নের মান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের এটি। দেখো তারপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, তপন আর পড়তে পারে না, ববার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নয় কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে জ্ঞানচক্ষু থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে 5 নম্বরের, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। অসুখী একজন পাবলো নেরুদা ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্নটি দেখো, আমি ছেড়ে দিলাম, আমি কে? তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে 3টি স্টার মার্ক রয়েছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, নেমে এলো মাথার উপর, কারা মাথার উপর কি নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, যুদ্ধকে এক রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বরটি, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন জিনিসের কথা বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্নটি দেখো, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটলো? যুদ্ধ এলে কি ঘটতো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে এই মেয়ে, তার মৃত্যু হলো না, এ কথা বলার কারণ কি? বাড়িরা কি কারণে? আয়েরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। 1 নম্বর প্রশ্নটি দেখো, আমরা ভিখারি 12 মাস, এ উপলব্ধির মর্মান্থ লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের কথা কে বা জানে, আমরা কারা, তাদের কোনো না জানার কথা উল্লেখিত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধ্বনি প্রশ্ন, 150টি শব্দে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, আয়েরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটি প্রশ্ন এখান থেকে তোমরা করো, এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বর প্রশ্নটি দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাসে কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, এই বেজে ওঠার কারণ কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে সংখ্যাতে হার মানাতে চাচ্ছিল? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে কাদের কথা বলা হয়েছে, তাদের নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, দাঁড়াও এই মানহারা মনোবীর দ্বারে, মানহারা মনোবীর পরিচয় দাও, কবি কাদের দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্নটি দেখো, হাই ছায়াবেরেতা, ছায়াবেরেতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপের পরিচয় দাও, লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল, এদের সঙ্গে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবী কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 6 নম্বর প্রশ্নটি, সে হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রশংসে উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আয়েরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ। 1 নম্বর প্রশ্নটি দেখো, আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধির মর্মার্থ লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের কথা কে বা জানে, আমরা কারা, তাদের কোনো না জানার কথা উল্লেখিত হয়েছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্নটি দেখো, আয়েরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা, কবিতায় এ আহ্বান ধাবিত হয়েছে কেন? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটি প্রশ্ন এখান থেকে করো, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বর প্রশ্নটি দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাসে কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা, এই বেজে ওঠার কারণ কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে ক্ষীণ বলার কারণ কি? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর পরিচয় দাও, কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। হাই ছায়াবেরেতা, ছায়াবেরেতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপের পরিচয় দাও, লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল, তাদের সঙ্গে কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবী কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটি, সে হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে।
হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, প্রাচীনরা বলতেন কি বলতেন? সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, ফাউন্টেন পেন বাংলা কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলো হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 6 নম্বর প্রশ্নটি, কালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমরা কি জানতে পারি? লিপিকুশলীদের কাজ কি ছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও বহুরূপী সুবোধ ঘোষ থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নটি, হরির কাণ্ড উৎস নির্দেশন করো। কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কাণ্ডটিকে ঘটিয়েছিল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নগুলো, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে কথা বলা হয়েছে কেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। মারিয়ে অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি, উক্তিকার। কোন প্রসঙ্গে তার এই মন্তব্য? মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পে আলোকে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, হরিদার উনানির হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তিটির পরিপ্রেক্ষিতে বক্তার দারিদ্র পীড়িত জীবন চিত্র নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, জগদীশবাবুর বাড়ি হরিদা বৈরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 6 নম্বর প্রশ্নটি, খাঁটি মানুষ তো নয়, এ বহুরূপীর জীবনের এর বেশি কি আশা করতে পারে? বক্তার মন্তব্য প্রসঙ্গে উল্লেখ করো এই আক্ষেপ কতটা যথার্থতা। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিল মহাবাহুর বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, রসে মহাবলী মেঘনাথ কার উক্তি? মেঘনাথের রসের পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? সে হাসবে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, কাপিলা লঙ্কা কাপিলা জলদি, যে পরিপ্রেক্ষিতে কবি একথা বলেছেন নিজের ভাষায় লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, অম্বুরাশি সুতা উত্তারিলা অম্বুরাশি সুতাকে, তিনি কি উত্তর দিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। অভিষেক করিলা কুমারে, কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, নমিপুত্র পিতার চরণে করজোড়া কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্য অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি, সিরাজউদ্দৌলা নাট্যাংশ সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, আমরা এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার কথা করেছেন? যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে তার মন্তব্য শুনে তার প্রতিক্রিয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, আপনাদের কাছে ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 6 নম্বর প্রশ্নটি, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশী প্রান্তে তিনি রাক্ষসী বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 6 নম্বর প্রশ্নটি, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি, লুৎফাকে
বক্তা 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 7 নম্বর প্রশ্নটি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করো, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। পলল্লাস কাজী নজরুল ইসলাম থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি দেখো, ওই নতুনের কেতন উড়ে উৎস নির্দেশ করো। নতুনের কেতন বলতে কবি কি বুঝেছেন? 2 নম্বর প্রশ্নটি দেখো, আসছে নবীন জীবনহারা ও সুন্দর করতে ছেদন উক্তিটির তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়েও কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, আসছে ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি পলল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। দেখো 1 নম্বর প্রশ্নটি, পলল্লাস কবিতাটিকে প্রতিবাদী ধর্মী কবিতা বলা যায় কিনা যুক্তি সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, কবি পলয়কে কোন কোন বিশ্লেষণে ভূষিত করেছেন? কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশ্লেষণগুলির তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে? ভয়ঙ্কর কিভাবে আসছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আছে সুন্দর, কাল ভয়ঙ্করকে সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে? মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। তো দেখো 1 নম্বর প্রশ্নটি, কেবল আশ্চর্যই যে রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, এই ঘটনা তো আমাকে বলেনি, বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, প্রথম শ্রেণী যাত্রী হওয়ার অপূর্বের মনে কিরূপ ভরসা জেগেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটিতে সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা মনে পড়লে অপূর্বের এমন অনুভূতি হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, অপূর্ব তার বাসা চুরির খবর কাকে দিতে গিয়েছিল? মোস্ট একবারে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, আমি ভীরু কিন্তু তা বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগে তাকে ব্যথিত করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল, পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, তার লঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, তলোয়ারকর বক্তাকে কোন লঞ্ছনার কথা তিনি তলোয়ারকরকে শুনিয়েছেন? অধিকাংশে কার মানসিক পরিস্থিতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, পথের দাবি উপন্যাসে যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্বের চরিত্র আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, তাহার পরিচ্ছনের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করিল? তার হাসির পাওয়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও সিন্ধু তীরে সৈয়দ আলাওল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। দেখো সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে কোথায় সে সর্বক্ষণ থাকে? তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, পঞ্চকন্যা পাইবা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, অতি মনোহর বেশ কোন কবিতা থেকে গৃহীত? মনোহর দেশটির বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্নগুলো। এখানে দেখো সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রাকৃতিক দৃষ্টি সরিয়ে এখানে দৃশ্যের বর্ণনা তোমার ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও সিন্ধু তীরে কবিতাটি অবলম্বনে মনোহর দেশটির বর্ণনা দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও বিধি মোরে না করো নৈরাশ, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন? এই উক্তির আলোকে তার মানসিক পরিচয় দাও, এখানে মানসিকতার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 5 নম্বর প্রশ্নটি, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান
কে এই দিব্যস্থান দেখলেন, দেখে তিনি কি করলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকেই 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। এখান থেকে দেখে নাও কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বর প্রশ্নটি দেখো, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো 3টি স্টার মার্ক রয়েছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, মাথায় হাত, শকুন বা চিল, উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, অস্ত্র রাখো, অস্ত্র ফালো পায়ে, অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ধারীদের নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্নগুলো, অস্ত্র ও গান কবিত শব্দটির কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটি, অস্ত্র ও গান শব্দটি কবিতায় বিশেষ গুরুত্বে ব্যবহৃত, এরকম শব্দ ব্যবহারের কারণ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি, কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করো, তোমরা এখান থেকেই 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, আমরা শুধু একটা কোকিল, কোকিল কোন কাজে সমাধা করবে বলে কবি আশা প্রকাশ করেছেন? দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকেই 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো অদল বদল, পান্নালাল প্যাটেল থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো করো, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোই সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকেই 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো, ইসাপ ও অমৃত নতুন জামা পরে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর কি কি ঘটেছিল তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো এখানে 4 নম্বর প্রশ্নটি, 19-10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্নটা, অমৃত সত্যি তার বাবা ও মাকে জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা ও মাকে জ্বালাতন করেছিলেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করো, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। সাকসেস কি 100%। যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।